আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম আজকে কিছু কথা বলার জন্য। আমরা যখন ছেলেরা বাসা থেকে চলে আসি পড়াশোনার জন্য, বাইরে হোস্টেলে মেসে থাকার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে আসতে হয়। প্রথম অবস্থায় মনে হয় যে বাসা ছাড়তে পারলেই অনেক কিছু, অনেক বড় প্রাপ্তি। আমি একা মানে যখন যা মন চায় তাই করতে পারবো, কেউ কিছু বলার নাই, করার নাই। কিন্তু এখানে এসে কি আদৌ তা হয়? আসলে কিন্তু তা হয় না। বাসা থেকে আসার সময় টাকা দেয় হিসাব করে, যে মান্থলি এত টাকা খরচ করবা, এইখানে এত টাকা, এইখানে এত টাকা। হিসাব সবসময় কি হিসাবের মধ্যেই কি খরচ সীমাবদ্ধ থাকে, না হিসাব হিসাব ছাড়াও টাকা বেশি লাগে? যারা আমার মতো ম্যাথ লাইফ হোস্টেল লাইফে থাকে তারাই জানে যে টাকার মূল্যটা কেমন, আর যে হিসাবের মধ্যে চলাটা কত কঠিন। সব সময় তো আর হিসাবের মধ্যে চলা যায় না। টাকা পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে। যখন মাসের শুরুতে যখন বাসা থেকে টাকা দেয়, তখন 15 দিন অনেক মজা মাস্তিতেই চলে যায়, যে প্রথম 15 দিন টাকা আছে হাতে, ভালো মন্দ সব কিছুই খাওয়া দাওয়া হয়, প্লাস কোথাও ঘুরতে যাওয়া, কোনো কিছু করা, নতুন পোশাক কেনা, কিংবা কোনো কিছু করা প্রথম ভালোই যায়। পরবর্তী যখন মাসের 16 থেকে 17 তারিখ কিংবা 30 তারিখ পর্যন্ত চলে আসে, তখনই আমাদের মতো যারা হোস্টেল বা মেস লাইফে থাকে তাদের টানা হেঁচড়া শুরু, যে টাকা নাই, এইটা নাই, ওইটা নাই। টাকা তো আর সব কিছু হিসাবের মধ্যে খরচ হয় না। কিছু কিছু সময় আছে বন্ধু বান্ধবের সময় দিতে। কেউ একা নিঃসঙ্গভাবে চলতে পারে না। চলতে গেলে এক জায়গায় থাকতে হলে, পরিবেশের সাথে মিশতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কিছু কিছু জায়গায় নিজেকে না যাইতে চাইলেও যাইতে হয়। কোনো মাসে যদি কিছু টাকা বেশি খরচ হয়, ফ্যামিলিকে জবাবদিহিতা করতে হয়, কেন এত বেশি টাকা লাগলো। আর সবার তো টাকা লাগে না, তোমার এত বেশি টাকা কেন লাগে? সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, জানতে হয় যে কি হচ্ছে না হচ্ছে। তো এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আরও নেক্সট টাইম আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।